শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এটি আমাদের চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ম্যাচ লাইফে আমাদের একটি সকাল কিভাবে কাটে। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে চলে গেলাম আমাদের রান্নার ঘরে। কি রান্না হচ্ছে সেটি দেখার জন্য আমাদের যে আন্টি রান্না করেন তিনি আমার ঘুম থেকে ওঠার আগেই আজকে চলে এসেছেন এবং বাজারে কি প্রয়োজন সেটা তার কাছ থেকে জেনে নিলাম, কারণ এ সপ্তাহে ম্যাচের বাজার আমার পড়েছে। ফ্রেশ হওয়ার পরে একটু ছাদে যাচ্ছিলাম হাঁটাহাঁটি করার জন্য এবং হালকা পাতলা ব্যায়াম করার জন্য। আমাদের বাসার ছাদটা চমৎকার, এখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায়, তাই ছাদে আসতে ভালোই লাগে। ছাদে হাঁটতেছিলাম, পাশেই দেখলাম একটা বাচ্চার গাড়ি পড়ে আছে। গাড়িটি দেখে ছোটবেলার নানা কথা মনে পড়ে গেল। গাড়িটি একটু চালিয়েছিলাম, তবে তার ভিডিও করা হয়নি। রুমে এসে আবার বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে। আমার বাসা যেহেতু 6 তলা, নামতে অনেকটা কষ্টই হয়। বাইরে এত বিশৃঙ্খলভাবে গাড়ি চলে এবং প্রচন্ড বাজে সাউন্ড, এর কারণে খুব প্রয়োজন না হলে বাইরে বের হই না। সামনে একটি পেঁয়াজের ভ্যান দেখতে পাচ্ছি, আমি হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিলাম এখান থেকে 20 টাকা দিয়ে। পেঁয়াজ নিয়ে হাঁটতেছি এবং মনে মনে মাঠার দোকান খুঁজতেছি, কারণ মাঠা আমার প্রিয় খাবার। একটি মাঠার দোকান পেলাম, কিন্তু দুঃখের বিষয় আঙ্কেলের কাছে যখন গিয়ে জিজ্ঞেস করলাম আঙ্কেল মাঠা আছে কিনা, আঙ্কেল এটা বের করে দেখালো। এটা আসলে মাঠা না, তবে মাঠার মতোই, অনেকটা দই টাইপের এটা। আঙ্কেল বলল মাঠা খেতে হলে অবশ্যই সকাল 9টার ভিতর আসতে হবে, না হলে মাঠা আগে থেকেই শেষ হয়ে যায়। বাইরে বের হলে মাঠা ছাড়া অন্য তেমন কিছু খাই না, কারণ সবকিছু যে ভেজাল। তাই আঙ্কেলের কাছ থেকে একটু দই টাইপের ওটা নিয়ে নিলাম, প্যাকেট করে দিচ্ছে আঙ্কেল। পাশেই একটি চমৎকার জিনিস চলছে, এই বাকরখানি তৈরি। এই বাকরখানি তৈরির দোকান দেখলাম পাশে, খুব চমৎকার করে বাকরখানি তৈরি করছে। বাকরখানি অনেকের কাছে একটি প্রিয় খাবার, তবে কেন জানি আমার বাকরখানি মোটেও ভালো লাগে না। মাঠা খেয়ে চলে এলাম নবাবগঞ্জ বাজারে। নবাবগঞ্জের মাছের বাজারে এটি প্রচুর পরিমাণে মাছ উঠেছে আজকে, দেখুন প্রচুর মাছ। এখানে মাছের ব্যবসার পাশাপাশি আরেকটি চমৎকার ব্যবসা হচ্ছে এই মাছ কাটা। এই মাছ কাটতে এরা প্রচুর ইনকাম করে, কারণ একটা মাছে কম করে 20 থেকে 30 টাকা নেয়। আমাদের বাসার কাছাকাছি এটিই সব থেকে বড় বাজার। এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এবং দেশীয় মাছ পাওয়া যায়। মাছ বাজারের ঠিক নিচেই আছে মাংসের দোকান। এই মাংসের দোকানে চলে এলাম, কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে মাংস নেওয়া। অনেকগুলো মাংসের দোকান আছে সারি সারি। এই ভাইটির কাছ থেকে আমি 1.5 কেজি খাসি মুরগি নিলাম। খাসি মুরগির ভিডিও আপনাদের অনেক আগে দিয়েছি, কিন্তু আপনারা অনেকে খাসি মুরগি চেনেন না। এটি ঢাকায় সচরাচর পাওয়া যায়। দরদাম করে 400 টাকা করে নিলাম এবং 400 টাকা করে মাংস নেওয়ার পরে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আরো কিছু জিনিসপত্র কেনার প্রয়োজন আছে। বর্তমান বাজারে সবকিছুর এত যে দাম, কি যে কিনবো সেটাই ভেবে পাচ্ছি না। ঘিয়ের হলুদ রঙের দোকানটি দূর থেকেই খুবই চমৎকার লাগছে। বাজার থেকে বেরিয়ে বাসার দিকে হাঁটতেছিলাম, পথে দেখি একটা ফলের দোকান। এই ভাইটি এত ছোট্ট বয়সে ব্যবসা করছে, এই বয়সেই সেই ইনকাম শুরু করে দিয়েছে। ওর মতো বয়সে আমি ব্যবসা তো দূরের কথা, টাকাও হয়তো ঠিক মতো চিনতাম না। মূলত সাগরকলা খুঁজতেছিলাম, সাগরকলা কোথাও পাই না। এই ভাইটার কাছে পেলাম। 40 টাকা দিয়ে এক হালি কোনা নিলাম এবং ভাইয়ের কাছে আরো অনেক ফল ফলাদি আছে। এখানে পেঁপে দেখতে পাচ্ছেন, পেঁপে খুবই হলুদ হয়ে গেছে। পাশেই পেঁপের সাথে সাথে আছে আনারস দেখতে পাচ্ছি আমি। ভাইটি কলা কাটতেও, এত ছোট কলা কাটতেও পারতেছে না ঠিক মতো। ও এখনই ব্যবসা শুরু করে দিয়েছে। এই যে পাশেই দেখেন আপনার আনারস। হাতটা অনেক ভারী হয়ে যাচ্ছে, কারণ মাংস নিলাম 1.5 কেজি এবং অন্যান্য জিনিস। ওই যে দূরে একটা সবজির দোকান দেখা যাচ্ছে, আমার মূলত একটু কাঁচামরিচ নিতে হবে। শীতকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, যদিও বর্তমানে একটু সবজির দাম বেশি, কিন্তু বাজারে নানা ধরনের সবজি দেখা যায় এবং মাছ মাংসর থেকে আমার সবজি বেশি ভালো লাগে। ভাইটিকে 20 টাকার মরিচ মেপে দিতে বললাম, সে মরিচ মেপে দিচ্ছে। তার দোকানটা কিন্তু দূর থেকে দেখতে চমৎকার লাগছিল, লাল সবুজ হলুদ রং দিয়ে। সবকিছু নেওয়া শেষ হলো, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং এই সবগুলো নিয়ে আবার সেই 6 তলায় উঠতে হবে। দেখতে দেখতে বাসার কাছে চলে এলাম। আসলে প্রথমে একটু খারাপ লাগতো, কিন্তু এখন সিঁড়ি ভাঙতে ভাঙতে অভ্যাস হয়ে গেছে। সিঁড়ি ভাঙলে এক ধরনের ব্যায়ামও হয়। এখন মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো এবং রাতে আন্টি এসে রান্না করবে। মাংসটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে। আপনারা অনেকে খাসি মুরগির ভিডিওতে কমেন্ট করেন এটা পোল্ট্রি মুরগি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পোল্ট্রি মুরগির মাংসের রং কিন্তু সাদা হয়, এরকম লালচে হয়। কিছু পিস খুবই বড় বড় ছিল, সেগুলো একটু ছোট ছোট করে কেটে নিলাম এবং আবার একটু পরিষ্কার করব। পরিষ্কার করে আমাদের একতলা উপরেই আমাদের রান্নার আন্টি থাকেন, সেখানে ফ্রিজে রেখে আসবো। ফ্রিজে রাখার আগে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, তাই আবার ধুয়ে একটি ঝালিতে রাখলাম। ঝালের দিকে কেউ নজর দিবেন না, এটা কিন্তু আসলে ভাঙ্গা। মাংস নিয়ে উপরের তলায় যাচ্ছি আন্টির বাসায় ফ্রিজে মাংস রাখার জন্য। মাংস রেখে রুমে যাচ্ছি। আজকের জন্য এ পর্যন্তই, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।